সাংবাদিকতার গুণগত মান উন্নয়নের প্রতিষ্ঠান খ্যাত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি যেন দুর্নীতির চারণভূমিতে পরিণত হয়েছে। আর এই দুর্নীতির পেছনের নাম এসেছে খোদ প্রতিষ্ঠানের মহাপরিচালক ফারুক ওয়াসিফের। দীর্ঘ অনুসন্ধানের পর দেশের শীর্ষস্থানীয় পত্রিকা কালের কণ্ঠ উন্মোচন করেছে কিভাবে ভুয়া ভাউচার আর অস্তিত্বহীন মানুষের নাম ব্যবহার করে সরকারি কোষাগারের লাখ লাখ টাকা লোপাট করা হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে পিআইবিতে এমন অনেক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন দেখানো হয়েছে যার বাস্তবে কোনো অস্তিত্বই ছিল না। কেবল কাগজে কলমে ভুয়া ভাউচার তৈরি করে খাবারের বিল, আবাসন খরচ এবং বক্তাদের সম্মানী বাবদ বিপুল অর্থ উত্তোলন করা হয়েছে। এমনকি এমন অনেক ব্যক্তির নাম প্রশিক্ষণার্থী হিসেবে দেখানো হয়েছে যারা ওই সময় পিআইবি ধারের কাছেও ছিলেন না। এই ভৌতিক ব্যক্তিদের নামে স্বাক্ষর জাল করে টাকা সরিয়ে নেয়ার অকাট্য প্রমাণ মিলেছে। কালের কণ্ঠের অনুসন্ধানী টিম বক্তব্য নেয়ার জন্য গোলাম মুর্শেদ সহ পিআইবির অন্য কর্মকর্তাদের মুখোমুখি হলে প্রথমে তারা জোর গলায় সব অভিযোগ অস্বীকার করেন, কিন্তু কালের কণ্ঠের টিমের কাছে থাকা সব নথি প্রমাণ একের পর এক তুলে ধরলে এক পর্যায়ে গোলাম মুর্শেদ ঘাবড়ে যান এবং সব অপকর্মের কথা স্বীকার করেন। অকপটে তিনি বলতে থাকেন, পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের নির্দেশেই তিনি এসব করতে বাধ্য হয়েছেন। বলেছেন, স্যারের হুকুম ছাড়া একটা টাকাও এদিক সেদিক করার ক্ষমতা আমাদের নেই। এদিকে জালিয়াতির সব প্রমাণ সামনে আসলেও ফারুক ওয়াসিফ রয়েছেন আগের অবস্থানেই। তিনি এই ভয়াবহ জালিয়াতিকে স্রেফ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তবে কালের কণ্ঠের হাতে আসা নথিপত্র বলছে ভিন্ন কথা। ভুয়া ভাউচারে ব্যবহৃত স্বাক্ষর এবং বিলের প্রক্রিয়া যাচাই বাছাই করে দেখা গেছে এসবের পেছনে মহাপরিচালকের অনুমোদন ছিল চূড়ান্ত। এদিকে যাদের নাম দেখিয়ে টাকা জালিয়াতির ঘটনা ঘটেছে তারা এই ঘটনায় চরম বিব্রত প্রকাশ করেছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি করছেন তারা। সাংবাদিকরা বলছেন, যিনি নীতির কথা বলেন, সাংবাদিকতার মান রক্ষার বুলি আওড়ান, তার বিরুদ্ধেই এমন অভিযোগে লজ্জিত পুরো সংবাদ মাধ্যম। ভুয়া লোক দেখিয়ে বিল পাশের মতো ন্যাক্কারজনক ঘটনা পিআইবির ইতিহাসে আগে কখনো ঘটেনি। সাংবাদিকতার শিক্ষালয়ে এমন চললে দেশের গণমাধ্যমের ভবিষ্যৎ কি, এমন প্রশ্নই তুলেছেন সাধারণ মানুষ এবং গণমাধ্যম কর্মীরা।